আমাদের এই বিশেষ উদ্যোগের শুভ সূচনা করছেন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান ভারপ্রাপ্ত খাদ্যমন্ত্রী এবং বিশিষ্ট সমাজসেবক মাননীয় শ্রী অশোক কীর্তনীয় মহাশয়। সকলে জোর করে একটু হাততালি দেবে। তো এখন এই দৌড় প্রতিযোগিতা শুরু হলো। তো এর আগে কোথায় কোথায় দৌড়েছো? ন্যাশনাল করা হয়েছে, স্টেট করা হয়েছে। একজন বয়স্ক লোক তিনি কিন্তু দৌড়চ্ছে হাওয়াই চটি পরে। তো আপনার বয়স কত? 63। কাকু অসুবিধা হচ্ছে না তো কোনো? আমরা বনগাঁ লোকসভার একমাত্র ডিস্টেন্স রানিং টিম। আমরা রানিং ম্যারাথন দৌড়ে আল্ট্রাম্যারাথন দৌড়ে। আমাদের টিমের নাম হচ্ছে রোবট স্টার্ট করা। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। দৌড়াও। ওই দাদা দ্বিতীয় হয়ে গেল। জল দাও জল দাও জল দাও। তোমরা যারা যাদের নাম লেখা হয়নি এখান থেকে লিখে নাও তাদের। আজ 15ই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস। তো অনেক বীর সংগ্রামীদের জীবন বলিদানের পরে কিন্তু আমরা এই স্বাধীন দিনটা পেয়েছি। তো এই দিনটা কিন্তু আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাছে একটা গর্বের দিন। তো আপনারা এই স্বাধীনতা দিবস উদযাপন দেখেছেন বিভিন্ন স্কুল, অফিস, কলেজ এবং বিভিন্ন কার্যালয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন এক স্বাধীনতা দিবস উদযাপন যেটা হয় ভারত বাংলাদেশ সীমান্তের যে কাঁটাতার রয়েছে সেই কাঁটাতারের সামনে। তো এই উদযাপিত যে দিনটা রয়েছে এটা পালন করছে সূর্যোদয় সীমান্ত ভারত স্বেচ্ছাসেবক এবং তাদের 10 বছর পূর্তি উপলক্ষে চলেছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, যেটা হয়েছে বনগাঁ থেকে ঝাউডাঙ্গা পর্যন্ত। আর এর শুভ সূচনা করেছে আমাদের ভারপ্রাপ্ত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া মহাশয়। তো চলুন আপনাদেরকে দেখাবো এই যে ভারত বাংলাদেশ সীমান্তের যে কাঁটাতার তার সামনে কিভাবে এই স্বাধীনতা দিবস উদযাপিত হয়। তো এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের ওপাশেই রয়েছে কিন্তু বাংলাদেশ। এখনই কিন্তু এই দৌড় শুরু হতে চলেছে। ফিতে নিয়ে দাদারা রেডি রয়েছে। তো বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন দৌড় প্রতিযোগীরা এখানে এসছে। তাদের সাথে রয়েছে ছোট ছোট বাচ্চা, বড়রা এবং মহিলারাও রয়েছে। তোমাদের বাড়ি কোথায়? গোবরডাঙ্গাতে এসছো তোমরা? নোহাটা। দেখো কত দূর দূর থেকে এসছে, তার মধ্যে ছোট বাচ্চারা রয়েছে। তোমার বাড়ি কোথায়? ঝাউডাঙ্গা। তোমার বাড়ি? ঝাউডাঙ্গা। তোমার বাড়ি? দেখো এইটুকু বয়সের বাচ্চারাও কিন্তু এই দৌড় প্রতিযোগিতায় সামিল হয়েছে। আমাদের যুব সমাজকে দেশপ্রেম, দেশভক্তি এবং সমাজ সচেতনতায় আরো বেশি করে অনুপ্রাণিত করতেই ঝাউডাঙ্গা সূর্যোদয় সীমান্ত ভারত স্বেচ্ছাসেবকের এই উদ্যোগ। মাতা কি বন্দে বন্দে বন্দে। আলদা জোশ, আলদা জোশ, আলদা জোশ। আজকের এই অনুষ্ঠানের যে প্রধান কর্মসূচি 15 কিলোমিটার ম্যারাথন দৌড়, সেই দৌড় কিন্তু শুরু হতে চলেছে। আর এখন এই দৌড়টা শুরু হতে চলেছে আমাদের যে খাদ্যমন্ত্রী রয়েছে অশোক কীর্তনীয়া, তার শহর বনগাঁ, সেই বনগাঁ থেকে কিন্তু শুরু হতে চলেছে আর তার বাড়ির সামনে থেকে শুরু হতে চলেছে। এবং আমাদের খাদ্যমন্ত্রী এখানে আসছেন এবং এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন ফিতে কাটার মাধ্যমে। তো এই দৌড়ে যোগ দিয়েছে বাচ্চা থেকে শুরু করে মহিলা। তো তার মধ্যে কিন্তু এক কাকা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। কাকা তোমার বয়স কত? 49। এই বয়সে তুমি এই দৌড় প্রতিযোগিতায় সামিল দিয়েছো। তো দৌড়ে যেতে পারবে তো 15 কিলোমিটার? সেই জোশ এখনো রয়েছে ইয়ং ছেলেদের মধ্যে। ইয়ং ছেলেদের মতন কিন্তু জোশ এই কাকার কাছেও রয়েছে। কাকা কিন্তু পুরো রেডি, ভারতের পতাকা গুঁজে 15 কিলোমিটার দৌড়ে কিন্তু কাকা সামিল দিয়েছে। তো কাকার সাথে রয়েছে আরো এই ছোট ছোট বাচ্চারা, আরো একজন রয়েছে বয়স্ক। সেই লোকটা কোথায়? তো কাকার থেকেও বয়স্ক একজন আছে কিন্তু এর ভেতরে। তো আজকের এই ম্যারাথনের শুভ সূচনা করবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া মহাশয়। তো অশোক কীর্তনীয়া মহাশয় কিন্তু রাস্তা দিয়ে আসছে। তো তিনি কিন্তু এই অনুষ্ঠানের শুভ সূচনা করবে। আমাদের খাদ্যমন্ত্রী আসছেন, তিনি কিন্তু এই অনুষ্ঠানের শুভ সূচনাটা করবেন ফিতে কাটার মাধ্যমে। উনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সবার মধ্যে। এখন এই ফিতে কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনাটা হবে। একটু নিয়ে আসো। আমরা সকলেই জানি যে আমাদের যুব সমাজ আজ বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভারতের নাম উজ্জ্বল করে চলেছে, বিশেষ করে আমাদের খেলাধুলার ক্ষেত্রে। আর তাই আমাদের এই বিশেষ উদ্যোগ যুব সমাজকে সমাজ সচেতনতা এবং দেশভক্তি, দেশপ্রেম অনুপ্রাণিত করতেই আমাদের এই বিশেষ উদ্যোগ। আর আমাদের এই বিশেষ উদ্যোগের শুভ সূচনা করছেন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান ভারপ্রাপ্ত খাদ্যমন্ত্রী এবং বিশিষ্ট সমাজসেবক মাননীয় শ্রী অশোক কীর্তনীয় মহাশয়। সকলে জোর করে একটু হাততালি দেবে।
माता की জয় भारत माता की জয় भारत माता की জয়। তো এই অনুষ্ঠানের শুভ সূচনা করলো আমাদের খাদ্যমন্ত্রী। ধন্যবাদ। দেশ গড়ার ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা থাকে অনস্বীকার্য। সেই উদ্দেশ্যে আজকে 80তম স্বাধীনতা দিবস যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে সূর্যোদয় সীমান্ত ভারত স্বেচ্ছাসেবক গাঁওডাঙ্গার উদ্যোগে আমি তাদের এই মহতী কার্যকলাপকে সাধুবাদ জানাই এবং এতদাঞ্চলে যে ম্যারাথন দৌড়ের আজকে এই শুভ দিনে যে সম্পন্ন হতে চলেছে সমগ্র কার্যকর্তা এবং যারা অংশগ্রহণকারী যারাই আছেন প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আগামী প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য এবং দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য আজকে যে আয়োজন, সেই আয়োজনকে পুরো আমার তরফে সাধুবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ঠিক আছে, তো এখন এই দৌড় প্রতিযোগিতা শুরু হলো। এরপর শুরু হয়ে গেল কিন্তু ম্যারাথন দৌড় 15 কিলোমিটার। তো এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে এমনই একজন বয়স্ক লোক, তিনি কিন্তু দৌড়চ্ছে হাওয়াই চটি পরে। তো আপনার বয়স কত? 63 বছর বয়সে আপনি 25টা, মানে এইরকম দৌড়, তাই তো? বাবা, এটা সব থেকে বড় গতবারও। তো প্রত্যেক বছরের ন্যায় উনি কিন্তু এবারও দৌড়তে এসছে 15 কিলোমিটার এই ম্যারাথন দৌড়। তো দেখুন এইরকম বয়স্ক লোক 63 বছর বয়সেও দৌড়চ্ছে, তার সাথে কিন্তু ইয়ং জেনারেশনও রয়েছে। দেখুন তোদের অসুবিধা হচ্ছে না তো কোনো? ঠিক আছে, জোশ এখনো কত 100%। দেখুন এই ছোট ছোট বাচ্চারা দৌড়ে দৌড়ে আসছে। তো যদি জল তৃষ্ণা পায় বলবি, জলের ব্যবস্থা আছে, ঠিক আছে? আস্তে আস্তে। তো অনেকটা দৌড়ে দৌড়ে চলে এসছে কিন্তু কাকু। কাকু অসুবিধা হচ্ছে না তো কোনো? ঠিক আছে, তো জল লাগলে বলবা, জলের ব্যবস্থা আছে কিন্তু। আস্তে আস্তে আসো, সাবধানে। হ্যাঁ ঠিক আছে, বলবে আমাদেরকে। দাদার বাড়ি কোথায়? ঠাকুরনগর থেকে এসছো? বা অসুবিধা হলে বলবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জল লাগলে বলবা। ছোট ছোট বাচ্চারাও দৌড়চ্ছে। অসুবিধা হচ্ছে না তো কোনো? হ্যাঁ, অসুবিধা হলে বলবি। হ্যাঁ, জল লাগলে বলবি। ছোট ছোট বাচ্চারা দৌড়চ্ছে, দেখুন কি কষ্ট করছে বড়দের সাথে। এখানে দাদারা ভারতের ফ্ল্যাগ নিয়ে দৌড়চ্ছে। দাদারা কোথা থেকে এসছো? আমরা এসেছি চাঁদপাড়া থেকে। চাঁদপাড়া থেকে? হাবড়া থেকে। দাদা হাবড়া থেকে। বন্দে মাতরম। বন্দে মাতরম। আমরা বনগাঁ লোকসভার একমাত্র ডিস্টেন্স রানিং টিম। আমরা রানিং ম্যারাথন দৌড়ে, আল্ট্রাম্যারাথন দৌড়ে। আমাদের টিমের নাম হচ্ছে রোবট চাঁদপাড়া। আমি সেই টিমের অ্যাডমিন এবং আমাদের বাহ। টিমে কমসে কম 150 লোক আছে যারা এরকম সারা ভারতবর্ষ জুড়ে আমরা ম্যারাথন আল্ট্রাম্যারাথন দৌড়ে বেড়াই। থ্যাংক ইউ। বাহ, শুনে খুবই ভালো লাগলো দাদা। আমরা আল্ট্রাম্যারাথন যাবো 50 কিলোমিটার। কোথায় দাদা সেটা? আমাদের কলকাতা রয়েছে। বাহ, আমরা তমলুকে যাচ্ছি 50 কিলোমিটার দৌড়াতে সেপ্টেম্বরের 20 তারিখে, এবং নভেম্বরের 29 তারিখে কলকাতা ম্যারাথন দৌড়াচ্ছি ফুল ম্যারাথন, সেটা নভেম্বরের 29 তারিখে হবে। দাদা এইরকম বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করো, তাই তো? যেখানে সময় বাহ, সুযোগ থাকে। খুবই ভালো লাগলো দাদা শুনে। থ্যাংক ইউ। দাদার বাড়ি কোথায়? সব একসাথে? বাহ, খুবই ভালো লাগছে। ভারতের পতাকা তুমি জড়িয়ে দৌড়চ্ছ, এটা দেখে গর্বে বুক ফুলে যাচ্ছে দাদা। দাদা কোনো অসুবিধা হলে বলবে, জল টল লাগলে বলবে অবশ্যই, ঠিক আছে? বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম। এইটুকু একটা বাচ্চা দৌড়চ্ছে, রাস্তা দিয়ে যারা দেখছে সবাই হাতে তালি দিয়ে উৎসাহিত করছে এই বাচ্চাটাকে। সবাই তালি দিয়ে একে উৎসাহিত করো, এইটুকু বাচ্চা দৌড়চ্ছে। বাহ, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলবা, যদি জল লাগে বলবা, ঠিক আছে? তুমি আস্তে আস্তে আসো। এইটুকু বাচ্চা দৌড়চ্ছে, দেখো।
যারা অ্যাথলেটিক্স দৌড়চ্ছে তাদেরকে এখানে জল প্রদান করা হচ্ছে। যাদের যাদের জল লাগবে সবাইকে দিয়ে দিস, ঠিক আছে, ঠিক মতন। তো প্রায় 3 থেকে 4 কিলোমিটার কিন্তু চলে এসেছি আমরা আগে। জল দিয়ে দাও, ওদেরকে জল দাও। তো বোন, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না অসুবিধা অসুবিধা হলে কিন্তু বলবে। তো এর আগে কোথায় কোথায় দৌড়েছো? ন্যাশনাল করা হয়েছে, স্টেট করা হয়েছে। ন্যাশনাল করা হয়ে গেছে, স্টেটও? বাহ, শুনে খুব ভালো লাগলো, এটা আমাদের একটা গর্বের বিষয়। তো এরপরে কোথায় আছে? তারপরে এখন সেরকম সিজন এবার আছে ইউনিভার্সিটি মিট। আচ্ছা ঠিক আছে, তুমি দৌড়ে আসো, তারপরে কথা বলছি। তো কোনো অসুবিধা হলে বলবে, জল লাগলে বলবে, ঠিক আছে? তো অলরেডি প্রায় 6 কিলোমিটার দৌড়ে আসা হয়ে গেছে। সবাই উৎসাহিত করো, সবাই। ছ কিলোমিটার এসে উপস্থিত হলাম আংরাইল বাজারে। তো এখানে যে স্কুল পড়ুয়া বাচ্চারা রয়েছে, তারা যারা ম্যারাথন দৌড়চ্ছে তাদের দেখে উৎসাহিত হয়ে হাতে তালি দিচ্ছে। তো এই দাদা এই মানে পাথরের রাস্তায় জুতো ছাড়া দৌড়চ্ছে। রাস্তার অবস্থাটা দেখো, চারিদিকে গর্ত, তার মধ্যে কিন্তু জুতো ছাড়া শুধু মোজা পরে দৌড়চ্ছে এই দাদা। দাদার বাড়ি কোথায়? বনগাঁতে। এই 15 কিলোমিটার দৌড়বে জুতো ছাড়া। রাস্তার অবস্থাটা দেখুন। জুতোতে কি সমস্যা হচ্ছিল? জুতোতে অভ্যাস নেই? আচ্ছা, তা অসুবিধা হবে না তো? ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদেরকে জানাবে। দাদা কোথা থেকে এসছো? দাদা কোথা থেকে এসছে? গোবরডাঙ্গা থেকে। তো এই হচ্ছে 3 নাম্বার, প্রথম দাদা হচ্ছে 4 নাম্বার, তাই তো? দাদা 4 নাম্বারে দৌড়চ্ছে। তো আমরা ফিনিশিং লাইনের অনেক কাছাকাছি রয়েছি। এখান থেকে ফিনিশিং লাইন 1 থেকে 1.5 কিলোমিটার বাকি রয়েছে। তো এই হচ্ছে দাদা 3য় নাম্বারে চলছে। তো দাদা আস্তে আস্তে আসো। তো এই দাদা এখনও পর্যন্ত 2য় নাম্বারে রয়েছে। দাদা অফুরন্ত ক্লান্তি করে দৌড়চ্ছে। তো এখন রয়েছে বর্ণবিড়িয়া ফাঁকা মাঠে, ঝাউডাঙ্গা এবং বর্ণবিড়িয়ার মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেই জায়গাটায় রয়েছি। তো এই দাদা রয়েছে 2য় নাম্বারে। তো আমরা কিন্তু আমাদের প্রথম প্রতিযোগী পেয়ে গেছি। এই যে দৌড়চ্ছে আমাদের প্রথম রানার, এই যে প্রথম প্রতিযোগী 15 কিলোমিটার দৌড়ে দাদা আসছে। দাদা তোমার নামটা কি? স্বরাজ কীর্তনিয়া। তো দাদা রেস্ট নাও, দাদা রেস্ট নাও, দাদা রেস্ট নাও। তো আমাদের প্রথম প্রতিযোগী যে পেয়ে গেছি স্বরাজ কীর্তনিয়া, 15 কিলোমিটার দৌড় করে এসছে। তো সেকেন্ড প্রতিযোগী কিন্তু আসছে। আমাদের 2য় প্রতিযোগী কিন্তু পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের 2য় প্রতিযোগী। এই আমাদের 2য় প্রতিযোগী। দাদা তোমার নামটা কি? ধরো একটু জল দাও। রেস্ট 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 রেস্ট, ফ্যানের নিচে দাও। এবার আসছে আমাদের 3য় প্রতিযোগী। দাদা চলে এসো, দাদা দৌড়াও। ওই দাদা 3য় হয়ে গেল, ওই দাদা 4র্থ। এ হচ্ছে 3য় প্রতিযোগী। জল দাও জল দাও জল দাও জল দাও জল দাও। এ হচ্ছে 4র্থ প্রতিযোগী। জল দাও জল দাও জল দাও। তো আমাদের 3য় এবং 4র্থ প্রতিযোগী পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের 5ম প্রতিযোগী। ফিফথ হয়েছে 5ম প্রতিযোগী। এই হচ্ছে আমাদের 6ষ্ঠ প্রতিযোগী। না 6 অভিনন্দন। চলে আসার পরে আমাদের আরেক প্রতিযোগী। ওকে জল দাও জল দাও। এই হচ্ছে আমাদের 10ম প্রতিযোগী। হাততালি দাও, হাততালি। সবাই তালি দিয়ে উৎসাহিত করো। আমাদের এই প্রথম মহিলা প্রতিযোগী চলে এসছে, বান্টি বিশ্বাস। তোকে জল দাও জল দাও জল দাও। তুমি রেস্ট নাও রেস্ট নাও। একটু সরে যাও, সরে সরে দাঁড়াও, একটু সরে দাঁড়াও। দেখো সেই বাচ্চা প্রতিযোগীটা কিন্তু দৌড়ে আসছে। দেখো 15 কিলোমিটার দৌড়ে কিন্তু এসছে।
বিশ্বাস। প্রিয়াংশু বিশ্বাস 15 কিলোমিটার কিন্তু দৌড়ে এসছে এইটুকু বাচ্চা। তো এখানে বসিয়ে সবার রেস্ট করানো হচ্ছে এবং জলের ব্যবস্থা করা হয়েছে। এই দৌড় প্রতিযোগিতার মধ্যে সব থেকে কম বয়সী প্রতিযোগী হচ্ছে এই বাচ্চাটা, 13 বছর বয়স। তো এখন দৌড়ে অসুবিধা হচ্ছে না তো কোনো? ঠিক আছে, সুস্থ, রিল্যাক্স, রেস্ট নাও। তো এইটুকু বাচ্চা সত্যি আমাদের গর্বের বিষয়। এইটুকু বাচ্চা 15 কিলোমিটার দৌড়ে এসছে, মাত্র 13 বছর বয়সে এই বাচ্চাটা। তো এই প্রতিযোগীদের মধ্যে সব থেকে কিন্তু কম বয়সী এই বাচ্চাটা প্রিয়াংশু বিশ্বাস 15 কিলোমিটার দৌড়ে এসছে। এই প্রতিযোগিতার মধ্যে সব থেকে অল্প বয়সী প্রতিযোগী, গদাধরপুর বাড়ি। এইটুকু বাচ্চা 15 কিলোমিটার দৌড়ে এসছে। নাম লেখা হচ্ছে, তোমরা যারা যাদের নাম লেখা হয়নি এখান থেকে লিখে নাও তাড়াতাড়ি। ধরে নিয়ে আসো, ধরে যারা নিয়ে যারা আসো। 27, 28, 29 পায়ে এইরকম খালি পায়ে। এই দাদা কিন্তু খালি পায়ে দৌড়ে এসছে, দেখো 15 কিলোমিটার কিন্তু খালি পায়ে দৌড়ে এসছে। সাইকেল ছাড়াও। এই মাঝখানটা খালি করে দাও সাইকেলটা। সবাস সবাস সামনে করে নাম লিখে নাও তোমরা। চলো চলো সবাস, চলো সবাস, চলো, সামনে থেকে সরে সাবাস। দাও, সামনে থেকে সরে দাও। কম্পিউটারের সামনে আরো একজন দ্বিতীয় মহিলা সিটটা কার প্রতিযোগী কাছে আছে? কিন্তু আসছে। সামনে দিয়ে সরে যাও। এই ভাই, এই ভাই, সরো। দেখতে পাচ্ছ কি গাড়ি ঢুকে দাঁড় দাঁড়িয়ে যাও। মহিলাদের মধ্যে দ্বিতীয় হয়েছে এই যে, তোমার নাম কি? কবিতা পাসওয়ান। কবিতা, বয়স কত তোমার? বয়স এখন 18। 18। তার কোথায় কোথায় দৌড়েছো তুমি? অনেক জায়গায় গেছি, কিন্তু এই বছর এখানে প্রথম। এখানে প্রথম? মানে এই 15 কিলোমিটার দৌড় এটা কি সব থেকে বেশি ছিল নাকি? না না, হাইয়েস্ট 33 কিলোমিটার। 33 কিলোমিটার গেছো, বা খুবই গর্বের বিষয়। তুমি রেস্ট নাও, ঠিক আছে? এক এক করে সব প্রতিযোগী কিন্তু ঢুকছে এই ফিনিশিং পয়েন্টে। সাবাস সাবাস, হাততালি 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 হাততালি। পরপর এক এক করে আমাদের প্রতিযোগী ঢুকছে। দাদা কত মিনিট লাগলো আসতে? আমার লেগেছে 1 ঘন্টা 18 মিনিট 24 সেকেন্ড। 1 ঘন্টা 18 মিনিট। এই দাদাকে জল দাও, দাদা এখানে নামটা লিখে নাও। হাততালি হাততালি। বলতে মারাথন দৌড় প্রতিযোগিতা। সাবাস সাবাস সাবাস, খুব ভালো খুব ভালো। চলছে। আরে বাইক নিয়ে এসো। এ প্রতি বছর অংশগ্রহণ করে। ভাই ভারতের পতাকা বুকে নিয়ে দৌড়চ্ছে, 15 কিলোমিটার কিন্তু দৌড়ে এসছে। বাহ, আরো একটা কিন্তু অল্প বয়সী বাচ্চা চলে আসলো এখানে। ওর নামটা লিখিয়ে দাও। দাদুর জন্য হাতে তালি। অনেক গর্বিত আমরা যে দাদু এই বয়সও দৌড়েছে। দাদুর পায়ে একটু ব্যথা লেগেছে। দাদু সাবাস, তোমাকে স্যালুট, তুমি এই বয়সেও এতটা দৌড়ে এসছো। তো দাদুর জন্য একটা হাতে তালি হয়ে যাক সবাই মিলে। হাততালি হাততালি হাততালি। হাততালি। আছে অসংখ্য কম্পিটিটর প্রতিযোগী বা প্রতিযোগী। তো এই কাঁটাতারের পাশে কিন্তু পতাকা উত্তোলন পর্ব চলছে, পতাকাগুলো সেট করছে এই আমাদের মেন উদ্যোক্তা সূর্যোদয় সীমান্ত ভারত স্বেচ্ছাসেবকের রূপক বাড়ই, তিনি কিন্তু এই পতাকাগুলো সেট করছে। তো যার উদ্যোগে এই কর্মসূচি, এই প্রধান যে দিনটা পালন 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আর যার উদ্যোগেই এই 15 কিলোমিটার ম্যারাথন দৌড়টা সম্পূর্ণ হলো এবং যার শুভ সূচনা করলো আমাদের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া মহাশয়। তো এর মেন উদ্যোক্তা হচ্ছে রূপক বাড়ই মহাশয়। তো রূপক বাড়ইর সাথে কথা বলে নেবো, এটা কত বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছে? এটা আমাদের স্বাধীনতা দিবস, অর্থাৎ আমাদের ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে, এবং আমরা এটা সেলিব্রেশন এখানে করছি এই বর্ডারে।
এটা বিগত 10 বছর ধরে 2016 সালে আমরা শুরু করেছিলাম। আমি একটা কথা বলি, অনেক জায়গায় দেখেছি অফিস আদালত, বিভিন্ন স্কুল, বিভিন্ন কার্যালয়ে পতাকা উত্তোলন হয়। তাই এই উদ্যোগটা কেন, এই যে ভারত বাংলাদেশ যে কাঁটাতারের বর্ডার, তার পাশেই কেন এই পতাকা উদযাপন? তার কারণ হচ্ছে আমরা যেহেতু সীমান্তবর্তী এলাকা, আমরা ছোটবেলায় বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম আমরা নিজেদের চোখেই দেখতে পাচ্ছি। আমাদের যুব সমাজ মানে ধীরে ধীরে একটা অধঃপতনে কিংবা মূল স্রোত থেকে যেন ফিরে যাচ্ছিল, অন্যদিকে চলে যাচ্ছিল, অসামাজিক কাজকর্মে লিপ্ত হচ্ছিল। সেই মানুষগুলোকে, সেই যুব সমাজকে দেশপ্রেম, দেশভক্তি এবং সমাজ সচেতনতায় আরও বেশি করে অনুপ্রেরণা দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই বিশেষ উদ্যোগ বর্ডারে এবং এই বর্ডারের রাস্তায়, এবং যাতে বিশেষ করে বাংলাদেশ দেখতে পায়। আচ্ছা, তো এটা খুবই একটা ভালো উদ্যোগ। আর হচ্ছে এই যে 15 কিলোমিটার যে ম্যারাথন দৌড়টা, এর কারণটা কি? এর কারণটা একটাই, যে আমাদের এই এলাকা থেকেও প্রচুর ছেলেমেয়ে অংশগ্রহণ করেছে, অন্তত 150 থেকে 200 ছেলেমেয়ে অংশগ্রহণ করেছে, এবং আমাদের লোকালেও ছিল প্রচুর ছেলেমেয়ে। এদেরকে অনুপ্রাণিত করতে, যে এরাও আগামীতে যাতে আরও দূর দূর প্রান্তে গিয়ে তারা এইরকম ম্যারাথন দৌড় বা বিভিন্ন খেলায় আমাদের নাম উজ্জ্বল করতে পারে, আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর এদের মধ্যে যেন দেশপ্রেমটা জেগে ওঠে। হ্যাঁ, একদম দেশপ্রেম জাগানোই আমাদের সবচেয়ে বড় বিষয়, দেশভক্তি, দেশপ্রেম এবং সমাজ সচেতনতায়। এবং এইভাবেই আমরা বিগত 10 বছর ধরে করে আসছি। আমাদের মধ্যে অসংখ্য ছেলে, অন্তত কয়েকশো ছেলে ডিফেন্সে, আমাদের ভারতীয় বিমান বাহিনী, এয়ারফোর্স, নেভিতে, পুলিশে, আধা সামরিক বাহিনীতে তারা চাকরি করছে। বাহ, খুবই ভালো। এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়। আর বলছি, এই যে পতাকাটা উদযাপন হবে, এটা কে করবে? কাউকে কি এটা আমরা ইনভাইট প্রতি করা বছরই হয়েছে? একজন কৃষক এবং একজন সৈনিক দিয়ে আমরা করি, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য ছিল জয় জওয়ান জয় কিষাণ, আমাদের প্রধান স্লোগান, সেটা নিয়ে আমরা শুরুটা করেছিলাম। যার ফলে প্রতি বছর একজন কৃষক এবং একজন জওয়ান দিয়ে আমরা এই পতাকা। জওয়ান মানে হচ্ছে এখানকার যে বিএসএফ যে ডিউটি হ্যাঁ, কর্মরত যারা অবস্থায় ডিউটিতে থাকে থাকে, তাদের। তাদের এবারও কি সেটাই হবে, যে কোনো হ্যাঁ। বিএসএফ কিংবা কোনো হচ্ছে কৃষক দিয়ে করানো হবে? আমাদের মেন হচ্ছে যেহেতু আমাদের বর্ডার পোস্টিংটা আরও নদীর ধারে চলে গেছে, এটা যেহেতু নদীর থেকে অন্তত কমপক্ষে প্রায় 50 মিটার, বিএসএফ এত দূরে আসতে পারবে না, আসার অনুমতি নেই, যার ফলে তারা থাকতে পারবে না। আমরা একজন কৃষক বন্ধুকে নিয়েই আমরা পতাকা উত্তোলন করব। আচ্ছা, তো রূপক বাড়াই মহাশয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে শুভ কর্মসূচির উদযাপন করছে কিন্তু এই রূপক বাড়াই মহাশয়। তো এই যে তার কাটাটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু তার কাটা। তো এটা হচ্ছে গাছগাছালায় ঘিরে রয়েছে, নাহলে ভালো করে দেখাতে পারতাম। এটা কিন্তু ভারত বাংলাদেশ বর্ডারের কাঁটাতার, পুরো জংলায় ছেয়ে গেছে, এর ওপাশেই রয়েছে বাংলাদেশ। তো প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু এই স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে এই কাঁটাতারের পাশে। তো এখানেই শুভ সূচনা হচ্ছে। তো প্রত্যেক বছর কিন্তু এখানকার যে কর্মরত মানে ডিউটি অবস্থায় থাকে বিএসএফ, তাদেরকে দিয়ে কিন্তু পতাকা উত্তোলন করা হয়। কিন্তু এবার বিএসএফরা রয়েছে একদম নদীর পাশে, সেখান থেকে তাদের এই ওপরে আসার পারমিশন নেই, সেই জন্য একজন কৃষককে দিয়ে এই পতাকাটা উদযাপন করা হবে। তো এখানে উপস্থিত হয়েছে ছোট ছোট বাচ্চারা এবং আরও মানুষজন আসছে, যারা অ্যাথলেটিক্স ছিল তাদের মধ্যে কিছু মানুষ এখানে এসে উপস্থিত হবে। এখানেই পতাকা উত্তোলনের কর্মসূচি শুরু হচ্ছে। আর আপনাদেরকে বাংলাদেশটা দেখাই, এই যে ঝোপঝাড় হয়ে রয়েছে এগুলো কিন্তু সব কাঁটাতারের উপরে এরকম জঙ্গল হয়ে রয়েছে বলে বোঝা যাচ্ছে না। আর বাংলাদেশটা আপনাদেরকে দেখাই, এই যে দূরে দূরে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বাংলাদেশের। আর এই যে মাঝখান দিয়ে বয়ে গেছে নদী, চামতি নদী। তো এটাই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার, আর এখানে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। প্রতি বছরের ন্যায় কিন্তু এই ভারত বাংলাদেশ কাঁটাতারের পাশে কিন্তু উদযাপিত হচ্ছে আমাদের ভারতের স্বাধীনতা দিবস। দেখুন, এই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার, যেটা জঙ্গলে ভরে রয়েছে, আর এখানেই উদযাপিত হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় স্বাধীনতা দিবস উদযাপন। তো প্রতি বছর কিন্তু বিএসএফ যারা কর্মরত কিংবা ডিউটি অবস্থায় থাকে তাদের কিংবা একজন কৃষককে নিয়ে এটা উদযাপিত করা হয়। কিন্তু এবার বিএসএফ আসতে পারছে না, তার কারণ একজন কৃষককে দিয়ে কিন্তু পতাকাটা উত্তোলন করানো হবে। ভারত মাতা কি জয়, জয় জওয়ান জয় কিষাণ, জয় জওয়ান জয় কিষাণ, জয় জওয়ান জয় কিষাণ, জয় জওয়ান জয় কিষাণ। শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। এবার একজন 15 আগস্ট কি জয়। আমরা বেশি দেরি করব না, যত তাড়াতাড়ি পারো। বিশ্রাম, ব্রেক, সাবধান। জাতীয় সঙ্গীত शुरू करेंगे, शुरू कर।
উত্তোলন হয়ে গেছে। পতাকা উত্তোলনের পরে বাচ্চাদের এবার মিষ্টিমুখ করানোর পালা। লজেন্স দিয়ে কিন্তু বাচ্চাদের মিষ্টিমুখ করানো হচ্ছে। প্রথম প্রতিযোগী এই যে স্বরাজ কীর্তনিয়া, তাকে মেডেল দিয়ে পুরস্কার করা হলো। এবং 3000 টাকা আর্থিক পুরস্কার করে দিচ্ছে হাতে, এবং সঙ্গে আমাদের 2026-এর ছেলেদের ফার্স্ট ট্রফি তুলে দিচ্ছে অরিন্দম বিশ্বাস। সকালে হাততালি দিয়ে এই দাদা ফার্স্ট হয়েছে 15 কিলোমিটার ম্যারাথন দৌড়ে। সেকেন্ড হচ্ছে সেকেন্ড কে আছে? সৌম্যদীপ রায় হচ্ছে সেকেন্ড সেকেন্ড হয়েছে। হয়েছে। সৌম্যদীপ রায়কে 2500 টাকা আর্থিক পুরস্কার, মেডেল এবং পুরস্কার তুলে দিচ্ছে রূপেশ সরকার, এবং মেডেল এবং ট্রফি দিয়ে আমাদের আজকের প্রতিযোগীকে সম্বর্ধনা জ্ঞাপন করছে। সকলে হাততালি দিয়ে উৎসাহিত করবে আমাদের প্রতিযোগী যাতে আরো এগিয়ে যেতে পারে। ম্যারাথনের তৃতীয় প্রতিযোগী সৌরভ দাসকে আমাদের পড়িয়ে সম্বোধন দিচ্ছেন রূপক বড়ই, সঙ্গে 2000 টাকা আর্থিক পুরস্কার এবং ট্রফি তুলে দিচ্ছেন। সকলে হাততালি দিয়ে আমাদের প্রতিযোগীকে উৎসাহিত করবে। এখন যে ফোর্থ হচ্ছে অনির্বাণ পুরস্কৃত হালদারকে করা হচ্ছে। মেডেল পরিয়ে এবং ট্রফি ট্রফি এবং বিশেষ আর্থিক পুরস্কার দিয়ে সম্বোধনা দিচ্ছেন। সকলে একটু হাততালি দেবে। আমাদেরই বাড়ির পাশের ছেলে অনির্বাণ হালদার আমাদের ফিট হয়েছে ক্যানিং থেকে। হেমন্ত সাপুই বিশেষ আর্থিক পুরস্কার, মেডেল এবং ট্রফি দিয়ে সম্বোধনা দিচ্ছেন। সকলে হাততালি দেবে। সুধাংশু মজুমদার আমাদের 6th হয়েছে, ছেলেদের 6th। এই দীর্ঘ 12 কিলোমিটার ম্যারাথন দৌড়ে পুরস্কার 6 নাম্বার 6। সকলে একটু হাততালি দেবে। এবং ট্রফি দিয়ে সম্মাননা জ্ঞাপন করছে শেখর ঘোষ, আমাদেরই অন্যতম বাবর হীরা, মেডেল পরিয়ে প্রতিযোগীকে এবং বিশেষ আর্থিক পুরস্কার দিয়ে সম্মাননা জ্ঞাপন করছে। সকলে একটু হাততালি দেবে দয়া করে। নির্ময় বিশ্বাস বাগদা থেকে আমাদের নির্ময় বিশ্বাস 8ম হয়েছে। আমাদের বাংলায় মেডেল পরিয়ে এবং বিশেষ আর্থিক পুরস্কার দিয়ে আমাদের প্রতিযোগীকে সম্বর্ধনা দিচ্ছে। সকলে একটু হাততালি দেবে। সুন্দরবন থেকে এসেছে দাদা, অনেক দূর থেকে এসেছে বিদ্যুৎ প্রামাণিক। সুন্দরবন থেকে আগত বিদ্যুৎ প্রামাণিক 9 হয়েছে, তাদের পুরস্কার তুলে দাদাকে পুরস্কার দিচ্ছে রূপক বাড়ই, মেডেল পরিয়ে এবং বিশেষ আর্থিক পুরস্কার দিয়ে এবং সঙ্গে ট্রফি দিয়ে সম্বর্ধনা দিচ্ছে। অনেক অনেক অভিনন্দন দাদাকে। এ হচ্ছে 10ম প্লেয়ার, বর্ধমান থেকে এসছে। 45 বছর বয়সেও কিন্তু এই 15 কিলোমিটার ম্যারাথন দৌড় কমপ্লিট করেছে ইনি। 45 বছর বয়সে উনি এসছে দীর্ঘ 12 কিলোমিটার ম্যারাথন দৌড় কমপ্লিট করেছে। তার জন্য ওনাকে আমরা বিশেষ আপনার বাড়ি কোথায়? চাঁদপাড়া? আমাদের চাঁদপাড়া রবার্টস রানার গ্রুপ, আমরা একটা গ্রুপ আছে, আমরা আচ্ছা। সব জায়গায় ম্যারাথনে যাই। এখানে প্রথমবার আসলাম, রবার্টস রানার গ্রুপ। বাহ, খুব ভালো। তো এনাকে পুরস্কার দিয়ে এখন সম্মানিত করা হবে। রোভার্স রানার চাপ পয়েন্ট অব্দি এসে তাকে আমরা বিশেষ সম্মান দিয়ে সম্মানিত করব। মেডেল পরে দিচ্ছে আমাদের অন্যতম স্বেচ্ছাসেবক রূপক বাড়ই। সকলে একটু হাততালি দেবে। এই বয়সে উনি শেষ করেছেন আমাদের এই দীর্ঘ 12 কিলোমিটার ম্যারাথন দৌড়। গ্রুপের সদস্য হাততালি দেবে সকলে। 45 বছর বয়স শেষ করেছে আমাদের এই প্রতিযোগিতা। দিচ্ছি ওনার 63 বছর বয়স, তাও উনি 8 কিলোমিটার দৌড় কমপ্লিট করেছে। তাও আমরা ওনাকে সম্মানিত করছি। ওনার পায়ে চোট লেগেছে। এই বিশেষ সম্মান ধরে এসো। দয়া করে। এই 63 বছর বয়সে উনি 8 কিলোমিটার দৌড় কমপ্লিট করেছে। তো আপনার নাম কি? উত্তম রায়। আর বয়স? অনেক অনেক ধন্যবাদ ওনাকে। 63 বছর বয়সে ইনি 8 কিলোমিটার ম্যারাথন দৌড় কমপ্লিট করেছে। সম্পূর্ণ করেছেন। এসেছেন, এই বিশেষ সম্মান তুলে দিচ্ছেন এবং মেডেল পরিয়ে
সম্বোধনা দিচ্ছেন। হাত তালি দেবেন সকলে। উনি এই বয়সেও 63 বছর বয়সেও 8 কিলোমিটার কমপ্লিট করেছে। তিনি কমপ্লিট তো আরো একজন এসছে, কমপ্লিট করেছেন, বিনোদ বৈরাগী। কত বয়স তোমার? 49 বছর বয়সে এই 15 কিলোমিটার ম্যারাথন দৌড় শেষ করেছেন। হ্যাঁ। মেডেল পরিয়ে একটু হাতে তালি দেবে, অনেক বয়স হয়ে গেছে ওনার, তবুও শেষ করেছেন। এবং বিশেষ আর্থিক সম্মান তুলে দেওয়া হলো ওনার হাতে, এবং সাথে ট্রফি দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন রানা তালুকদার মহাশয়। প্রিয়াংশু বিশ্বাস চলে এসো। বাচ্চাদের মধ্যে পুরো ম্যারাথন দৌড় কমপ্লিট করেছে। বয়স কত তোমার? 13 বছর। 13 বছর বয়সে এই ম্যারাথন দৌড় কমপ্লিট করেছে। 1 ঘন্টা 10 মিনিটে কমপ্লিট করেছে এই 12 কিলোমিটার বিশেষ দৌড়। ম্যারাথন দৌড় 1 ঘন্টা 10 মিনিটে। উত্তম ট্রফি তুলে দিচ্ছে। হাতে তালি দেবে সকলকে। বাহ, খুব ভালো লাগলো এই বয়সে কিন্তু এই 15 কিলোমিটার দৌড় কমপ্লিট করলো। এই যে মহিলাদের মধ্যে প্রথম হয়েছিল বান্টি বিশ্বাস। মেডেল পরিয়ে সম্বোধন করেছেন এবং বিশেষ আর্থিক পুরস্কার এবং সঙ্গে হাতে ট্রফি তুলে দিচ্ছে। সকলে একটু হাত তালি দেবে। মহিলাদের মধ্যে ফার্স্ট হয়েছেন বান্টি বিশ্বাস, গোবরডাঙ্গা থেকে এসেছেন উনি। মেয়েদের মধ্যে সেকেন্ড হয়েছে, কি নাম? মোহিনী, আমাদের অন্যতম স্বেচ্ছাসেবিকা, মেডেল পরিয়ে সম্বোধনা জানাচ্ছেন। সকলে একটু হাতে তালি দেবেন। সাথে বিশেষ আর্থিক পুরস্কার এবং ট্রফি দিয়ে সম্বোধনা জ্ঞাপন করছে। সকলে একটু হাতে তালি দেবেন। মেয়েদের মধ্যে আমাদের দ্বিতীয় হয়েছে 48 রোহিত সরকার। সঞ্জয় মাঝি বলে কেউ আছে? 50 অয়ন বিশ্বাস 50 নম্বর। 50 নম্বর অয়ন বিশ্বাস। 51 সুরঞ্জন নন্দী। 52 দুর্গজ্যোতি হালদার। 53 জয় গাইন। 55 নিলয় সরকার। 56 56